রবিবার বোলপুর ডাকবাংলো মাঠে খাদি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি এবং কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, WBSRDA চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, বোলপুরের সাংসদ অসিত মাল, বীরভূমের জেলা শাসক ধবল জৈন সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি। ডাকবাংলো মাঠের চারিদিকে বিভিন্ন স্টল বসানো হয়েছে, যেখানে রাজ্যের নানা প্রান্ত এবং দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা খাদির তৈরি পোশাক, বস্ত্র এবং হস্তশিল্পের নানান সামগ্রী সাজিয়ে রেখেছেন। খাদি শিল্পকে জনপ্রিয় করে তোলে এবং ক্ষুদ্র শিল্পীদের আর্থিক উন্নয়নের লক্ষ্যই মেলার আয়োজন। এই মেলার অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রমী দিক হল মরণোত্তর দেহদান সংক্রান্ত উদ্যোগ। কোনো ব্যক্তি যদি মৃত্যুর পর দেহদান করতে ইচ্ছুক হয়, তাহলে তিনি এই মেলায় এসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এই উদ্যোগ সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন। খাদি মেলা 11 সাল থেকে বারবার ওপেন করে আসছি। তো আমাদের ডিএম স্যার আছে, উনি খুব ভালো বললেন, সুন্দর ব্যাখ্যা দিলেন, তার জন্য আমি ধন্যবাদ জানাই। এই খাদির মন্ত্রী যেহেতু চন্দ্রনাথ সিনহা, তাকেও আমি ধন্যবাদ জানাই। আছে চন্দ্রনাথ বক্রেশ্বরের প্রেসিডেন্ট আছে এডিএম এলার, আছে খাদির আধিকারীরা, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আছেন পুরোই মাস্টার, যিনি প্রাইমারি চেয়ারম্যান, আছেন আমার এখানকার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, অল কাউন্সিলররা, আছেন অভিজিৎ সিনহা, রানা সিং, লাভপুরের MLA, আছেন এখানে দুলাল, রবি, সবাই আছেন, আর আছেন আপনারা সাধারণ মানুষ। বন্ধু, কয়েকটা কথা বলতে হয়। আজকে যে খাদির উন্নয়ন দেখছেন, আজকে যে খাদির বারবারান্ত দেখছেন, এর কারিগর একটাই, তার নাম মমতা ব্যানার্জি। আজকে পশ্চিমবাংলায় যাই দেখছেন, সবই উন্নয়নের কারিগর মমতা ব্যানার্জি। মন্ত্রী বলবে আপনাদের কাছে, সেন্ট্রাল থেকে খাদি ডিপার্টমেন্ট কিছু পায় না, এটা মন্ত্রী গুছিয়ে বলবে। যেটুকু জানি আমরা, তাই মমতা ব্যানার্জি শুধু খাদি নয়, যতগুলো ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টই মমতা ব্যানার্জির নজর আছে। সব ডিপার্টমেন্টই মমতা ব্যানার্জি চাই উন্নয়ন করতে। তাই বন্ধু, এই সুন্দর খাদি মেলা যেন সুন্দরভাবে বেচাকেনা হয়। দোকানদার যারা দূর থেকে এসছে, তারা যেন বলে বোলপুর শহরে আমরা খাদির দোকান করে আমরা একটা জায়গায় গেলাম। সাধারণ বোলপুরের মানুষকে বলবো এবং বীরভূম জেলার মানুষকে বলবো, আপনারা খাদি মেলায় আসুন, এসে খাদি মেলাটাকে আরো বড় করুন, তাদের পাশে দাঁড়ান। জয় হিন্দ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। কর্মসূচির কথা ঘোষণা করা হলো, মন্ত্রী ঠিক করেছে, খুব দারুণ কাজ করেছে, ধন্যবাদ জানাই। এটা একটা মহৎ কাজ। আমাদের প্রচুর মেডিকেল কলেজ হচ্ছে, সেখানে অনেক মরদেহ লাগে, ডাক্তারি ছাত্ররা যারা পড়ছে তাদের পড়াশোনার সুবিধার্থে লাগে। তাই আমরা এখানে একটা ঘোষণা আমাদের ডিও সাহেব করেছেন, এবার রবিবার দিন এখানে একটা সেন্টার হবে, বা যাদের ইচ্ছুক তারা দেবে। এবং তার সঙ্গে সঙ্গে আমিও বলবো, গোপালকে বলবো যে চক্ষুটা আমাদের কাজে লাগে, সেটাও একটা কাগজ তুমি কথা বলে আই হাসপাতালের সঙ্গে সেটাও সঙ্গে রাখলে দুটো কাজই আমাদের হবে। এবং সেই জন্য আমরা মানুষকে আহ্বান করছি, যারা যেহেতু বীরভূম জেলা আগে এরকম হয়নি, অনেকে দিয়েছেন, তারা কলকাতায় গিয়ে তাদের লিখে আসতে হয়েছে, তাই আমাদের এই মেলাতেই এই সুবিধাটা থাকবে। মরণোত্তর দেহদান কর্মসূচি এটা একটা নতুন প্রোগ্রাম আমাদের বীরভূম জেলাতে আমি শুরু করছি। এটা যদি পাইওনিয়ার হয়, আরও সব ক্লাবগুলো যদি অনুপ্রাণিত হয়। আসলে যারা অন্ধ
মানে চোখে দেখতে পান না, মরার পরে তাদের চোখগুলো প্রয়োজন হয়। সাধারণত দুটো চোখ একজনকে দেওয়া হয় না, দুজনকে দিলে দুজন তারা দেখতে পাবেন এবং মরে যাওয়ার পরও তারা যে পৃথিবীর আলো দেখবেন, সেটা যারা দেহদান করছেন আর কি তাদের ক্ষেত্রে খুবই ভালো এটি। এমনি দেহদান করলে তো হয় মারা যাবার পরে কবরে দিয়ে দেওয়া হবে, তা নাহলে পুড়িয়ে দেওয়া হয়। এক্ষেত্রে যদি দেওয়া হয় তাহলে তো সাধারণ মানুষের উপকারই হচ্ছে এবং তিনিও বেঁচে থাকছেন তাদের চোখের মাধ্যমে। এক, দুই হচ্ছে যে আমাদের ডাক্তারি পড়ার জন্য প্রত্যেক বছর প্রচুর পরিমাণে মৃতদেহ দরকার হয়। সেই মৃতদেহতে সব ব্যবচ্ছেদ করে তারা ডাক্তারি পরীক্ষাটা পড়াটা সম্পূর্ণ, গবেষণার ক্ষেত্রে বলি। হ্যাঁ, গবেষণার ক্ষেত্রেও প্রয়োজন এবং তাদের পড়াশোনার ক্ষেত্রেও প্রয়োজন, যাতে ভবিষ্যতে তারা ভালো শল্য চিকিৎসক হতে পারে বা ডাক্তারি পড়তে পারে। তা এই দিক থেকে দেখতে গেলে তাহলে গভর্নমেন্ট যদি এই মৃতদেহের যোগানটা পান তাহলে তাদের ক্ষেত্রেও একটা খুব উপকার হবে। মানব তার জন্য সমাজেরও একটা উপকার হবে ভালো শল্য চিকিৎসক তৈরি হলে। তো আমাদের মন্ত্রী মহোদয় রয়েছেন আমার সঙ্গে, তা উনি মানে এই যে এই উদ্যোগটাকে উনি বলছেন যে হ্যাঁ, এটা একটা খুব ভালো উদ্যোগ। যদি সত্যি সত্যি খাদি মেলা তো অনেকজনের সমাগম হয়, আমরা তো একসঙ্গে এত লোক পাই না কোথাও। এবার তারা যদি আসেন এবং সমস্ত স্তরের ক্রেতারা আসেন, সে উপরতলার লোক হোক বা নিচুতলার লোক হোক, যারা সবাই এখানে কিনতে আসেন, ক্রেতারা আসেন, তারা যদি সচেতনতার মাধ্যমে তাদের অন্তত একজন দুজন করেও উৎসাহিত হন, এখানে আসেন, তাহলে যারা মানে এই মৃতদেহের অভাবে ডাক্তারি পড়া বন্ধ হয়ে যাচ্ছে বা কিছু হয়ে যাচ্ছে, সেগুলোর থেকে আমরা একটু রিলিফ পাবো এবং মানব সমাজেরও একটা উপকার হবে। সেই দিকে তাকিয়ে আমরা তো শিল্প নিয়েই সবসময় পড়ে থাকি, শিল্প নিয়েই কথা বলি, শিল্প নিয়েই সব কিছু করি, কিন্তু এর মধ্যে থেকে যদি আমরা দেহদান কর্মসূচিটাকে এর মধ্যে সামিল করতে পারি তাহলে দেখা যাবে যে মানব সমাজের আরেকটা যে উন্নয়ন, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আমাদের মানব সমাজের উন্নয়নটাই উন্নয়ন, সেই উন্নয়নের কাজেও আমরা যারা ক্ষুদ্র কুটির শিল্প দপ্তর আছি, যারা তারা একটা শরিক হতে পারবো। এটা একটা আমাদের কাছে ভালো, আমাদের জেলার পক্ষেও ভালো, আর শুধুমাত্র তা না, মানব সমাজের পক্ষেও ভালো। সবাই ভালো থাকবেন।